হ্যালো গাইস, আমার চ্যানেলের আপনাকে ধন্যবাদ। দয়া করে যখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তখন ভিডিওটিতে লাইক করবেন, তারপর কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি ভবিষ্যতে আপডেটের জন্য বেল আইকনটি অন করবেন। ধন্যবাদ। নিউ আলিপুর স্টেশন থেকে আমরা উঠলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন স্টেশন থেকে রওনা দিলাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। Everybody shake it, baby. এটা ব্রহ্মপুত্র ব্রিজ। আমরা ব্রহ্মপুত্র ব্রিজে উঠলাম। এখন কামাখ্যা মন্দিরের স্টেশনে আমরা পাশে পৌঁছাবো। এই ব্রিজে তো আমরা চলছে, এটা ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটাই হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজ। হ্যাঁ, এরপরেই কামাখ্যা স্টেশন। নদীটাও বিশাল বড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনটা, এই স্টেশনটা হচ্ছে কামাখ্যা মন্দির স্টেশন। আমরা নামলাম, এখন আমরা নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের ভিড়, লোক থই থই করছে, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না। আমরা লোকের মাধ্যমে আমরা এই হেঁটে চলছি। হ্যাঁ, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমরা এখন নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন গেটটা, এটা নীলাচল পাহাড়ের মূল গেট। এই গেট অতিক্রম করে আমরা মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য লোকের ভিড়। হ্যাঁ, লোকের মানে ঠেলাঠেলি করে আমরা এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। হ্যাঁ, এই নীলাচল পাহাড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা কামাখ্যা মন্দিরে আমরা প্রবেশ করব। এই মূল গেট আমরা অতিক্রম করলাম।
এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমরা হেঁটে হেঁটে আসতে আসতে বহু সময় লেগে গেল। আমরা এখানে এসে কী বলে পরিশ্রান্ত। আমরা এখানে এসে রেস্ট নিচ্ছি। আমরা রেস্ট নিয়ে কিছুক্ষণ পর আবার রওনা দেব। দেখতে পাচ্ছেন এখানে সরকারিভাবে এখানে নানান রকম টিফিনের ব্যবস্থা করা হয়েছে, খাবার দাবার ব্যবস্থা করেছে, জলের প্যাকেট দেওয়া হচ্ছে, জলের বোতল, সমস্ত কিছু সরকারিভাবে আসাম সরকার যে এত সুন্দর বন্দোবস্ত করেছে। মূল মন্দিরে আমরা ঢুকছি। এবার মন্দিরে তো সম্পূর্ণভাবে ঢোকা যাবে না, মন্দির তো বন্ধ থাকে 3 দিন। এই মন্দিরে ঢোকার জন্য এই গেট, এই যে বাইরের পথ, এটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ভিতরের অংশ। আমরা এই অংশে হাঁটাহাঁটি করছি, কত লোক দেখতে পাচ্ছেন, এই লোকের মাধ্যমে আমরা ঢুকছি। এবারে যে আপনারা যে জায়গায় যাচ্ছি সেটা দেখুন। এই জায়গায় ঢুকলে মন্দিরে ওঠার আগে এখানে প্রত্যেককে হাত ও মুখ ধুয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে জলের ব্যবস্থা করা আছে, এখানে সবাইকে হাত মুখ ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। কামাখ্যা মন্দিরে প্রবেশ করে আমরা হাত পা ধুয়ে এবার আমরা মায়ের মন্দিরের সামনে পুজো দিতে চলেছি। পুজো দিতে আমাদের কি লাগছে, ধূপকাঠি, মোমবাতি, ঘিয়ের প্রদীপ, এসব দিয়ে আমরা পুজো দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রতিটা লোক পুজো দিচ্ছে। এই পুজোর মাধ্যমে আমরা মা কামাখ্যাকে আরাধনা করছি।
মন্দির থেকে এখন নেমে আসছি বাড়ির উদ্দেশ্যে। আমরা রওনা দিচ্ছি মোটামুটি রাত্রি এই ভোর 4টা সময় আমরা নেমে আসলাম। আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিব। আমরা বাড়ির পথে যাব। সারা রাত্রি আমরা থাকলাম ঘুম বন্ধ করে। আপনারা দেখছেন এই মন্দিরটা। আমরা এখান থেকে এবার নেমে যাচ্ছি গন্তব্যস্থলে স্টেশন কামাখ্যা স্টেশনের দিকে আমরা রওনা দিচ্ছি। স্টেশনের দিকে যাচ্ছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই নীলাচল পাহাড়টা কি সুন্দর পাহাড়। আপনারা এই পাহাড়ে চারিদিকে আমরা ঘুরতে আপনারা স্টেশনের দিকে যাচ্ছি। আপনারা দেখুন এত সুন্দর জায়গা, এত উচ্চতা পাহাড়, নিচ দিয়ে রাস্তা গেছে, উপর দিয়ে রাস্তা। আমরা এই ওখানে দাঁড়িয়ে আছি। আমরা আবার রওনা দিলাম। এই পথে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আপনারাও আসবেন, সুন্দর জায়গা। আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, দেখবেন কি সুন্দর পরিবেশ। আমরা মানে আনন্দিত, খুবই আনন্দিত এই জায়গায় এসে। বিস্তীর্ণ জায়গাটা খুব সুন্দর জায়গা। বন্ধুরা, আপনারাও আসবেন, এখানে দেখবেন খুব সুন্দর জায়গা। এই জায়গায় আসলে আপনাদের মন ভরে যাবে। বৈশিষ্ট্য মন্দির আসামের একটা বিশাল ঐতিহ্য মন্দির। যেমন কামাখ্যা মন্দির, তেমনি বৈশিষ্ট্য মন্দিরও একটা বিশিষ্ট ঐতিহ্য আছে। দেখতে পাচ্ছেন এই যে মন্দিরটা, আমরা দেখাচ্ছি আপনাদের। দেখুন
মন্দিরে প্রবেশ করছি। হ্যাঁ, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, আর মন্দিরের সিঁড়ি, খুব সুন্দর জায়গা। এই যে ঝর্ণার জল, হ্যাঁ ঝর্ণার জল বহিত হচ্ছে, এটা পড়ছে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে সরাসরি। খুব সুন্দর জলও, খুব সোনালি জল। এই যে পাহাড় থেকে জলটা ঝর্ণা নেমে আসছে, পাশেই এই ঝর্ণার পাশ দিয়ে মন্দির। খুব সুন্দর জায়গা, লোকে বিস্তীর্ণ লোক। আমরা এখানে আসলাম, দেখুন আপনারা মন খুব ভরে যাবে। হাই বন্ধুরা, আমার চ্যানেলের আপনাকে ভালো লেগেছে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আশা করি আপনার নতুন ভিডিও আপডেট পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।